তো বস এখন কথা হবে রেড 2 নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আজকে অনেক ছবি এসছে, চাপ বহুত বেশি, তাই আমি তাড়াতাড়ি ভিডিওটা বানাবো। তো আমাকে যদি এক লাইনে রেড 2 নিয়ে বলতে, আমি বলবো এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ ছবি। তুমি এই ছবিটার থেকে রেড পার্ট 1-এর মতো এক্সপেকটেশন রেখো না, কারণ সেই এক্সপেকটেশন রাখলে মেবি ফুলফিল হবে না। আমি গল্পটা একটু করে বলছি। এখানে দাদা ভাই, তার কথা লোকে সিএমের থেকে বেশি মানে, এবং সে সাধারণ মানুষের জন্য এত কিছু করেছে। তার মা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। এবার দাদা ভাই সে কি এমন করছে যেটা খুঁজতে অময় পটনায়ক আসছে, এবং অময় পটনায়ক কি পারবে দাদা ভাইকে ধরতে? থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে এই ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটায় রিতেশ দেশমুখ খেয়ে নিয়েছে। অজয় দেবগনের উল্টো দিকে যত ভালোই অ্যাক্টর থাকুক, অজয় দেবগন একটা এমন পারফরমেন্স দেয় যে সেখানে কোথাও একটা কি অজয় দেবগনের পারফরমেন্স কখনো খারাপ হতেই পারে না। কিন্তু এই ছবিটা রিতেশ দেশমুখের ছবি। গোটা ফার্স্ট হাফে তাকে সেরকমভাবে দেখাই যায় না, কিন্তু ছবির সেকেন্ড হাফে সে যা কাজ করেছে জাস্ট ফ্যাবিউলাস। আমি এই লোকটাকে যে কতটা কম ইউজ হতে দেখেছি, এই ছবিটা দেখলে আরও বোঝা যায় যে লোকটাকে একই রকম ক্যারেক্টার বারংবার দেওয়া হয়েছে, কিন্তু কি ট্যালেন্টেডও। রিতেশ জাস্ট ফাটিয়ে দিয়েছে। কয়েকটা সিন আছে যেরকমভাবে ট্রান্সফরমেশনটা হবে, তোমরা অবাক হয়ে যাবে। কি এক্সপ্রেশন হোল্ড করেছে, দারুণ, জাস্ট দারুণ। এখানে অজয় দেবগনের কিছু কিছু জায়গায় কাজ আমার ভালো লেগেছে, আবার কিছু কিছু জায়গায় ভালো লাগেনি। হ্যাঁ, অজয় দেবগনের কাজ কিছু কিছু জায়গায় ভালো লাগেনি বলছি আমি। এই ছবিতে সাপোর্টিং কাস্টটা যারা ছিল, যার মধ্যে একটা হিউজ কাস্ট রয়েছে, অমিত সিয়াল ফাটিয়ে দিয়েছে। যা হাসিয়েছে না ওই ক্যারেক্টারটা, যা দারুণ। একটি মেয়ের চরিত্র রয়েছে, দেখবে ট্রেলারে ও দরজাটা ভাঙে, ওই ক্যারেক্টারটা দেখো। এবং আরও কয়েকটা চরিত্র রয়েছে, যে চরিত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় ছবিটা চলাকালীন। প্রত্যেকের পারফরমেন্স মোটামুটি ছবিতে খারাপ না, ভালো। থার্ড হচ্ছে এই ছবির ফার্স্ট হাফে প্রথম দিকে যেভাবে এই রহস্যটা তৈরি হয়, যেভাবে অজয় দেবগনের ক্যারেক্টারটা ইনভেস্টিগেশনটা শুরু করে, সেটার যে বিল্ড আপটা, সেটা না খুব মজবুত, সেটা খুব স্ট্রং, এবং সেটা কোথাও একটা কি রেডের মতো ভাইবস দিচ্ছিল। রেডে যেরকম ওই ক্যারেক্টারের একটা পার্টিতে যাওয়ার একটা ইন্ট্রোডাকশন রয়েছে, রেড 2-তে ওরকম নর্থ থেকে অনেক বড়ো স্কেলে রয়েছে, কিন্তু ইন্ট্রোডাকশনটার মধ্যে মজা ছিল। এবং ছবির মধ্যে কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো তোমাকে মস্তি দেবে, যেগুলো তোমাকে ব্যাকগ্রাউন্ড স্কোরে ওরকমভাবে পারফরমেন্স দিচ্ছে, ফেস অফ হচ্ছে বারংবার, ক্যাট মাউস চেজিংটা চলে যাচ্ছে, তুমি মজা পাবে ওই জায়গাটায়। এবার হচ্ছে এর ডায়ালগস রাইটিং। রেড 2-এর ডায়ালগস এত ভালো হয়েছে যে এর যদি স্ক্রিন প্লে সেকেন্ড হাফে খুব দুর্বল হয়, ডায়ালগস না কিছু কিছু জায়গায় বের করে দিচ্ছে সিন। ডায়ালগস এত ভালো লিখেছে, এবং এরকম রেফারেন্সেস নেওয়া হয়েছে। ডায়ালগস দারুণ। একটা গান রয়েছে, পয়সা ইয়ে পয়সা, ওই গানটাকে যেরকম ব্যবহার করা হয়েছে খুব খুব ভালো, এবং ওই টাইমলাইনের সাথে হিসাব মতো যায়ও। আর এটাকে শ্যুট ভালো করা হয়েছে। ক্লাইম্যাক্সে এক্সপোজারটা দেখলে বুঝতে পারবে। যদি ছবির নেগেটিভ দিক বলি, কেন এই ছবিটা রেডের লেভেলের হয়নি, দেখো আমরা এই রেড থেকে শুরু করে স্পেশাল 26 থেকে শুরু করে এরকম ধরনের ছবি দেখে ফেলেছি। ফলে ওই লেভেলে ক্লাইম্যাক্সে জিনিসটা ওয়ার্ক করা, যে কোথায় লুকিয়ে রেখেছে সেটা কীভাবে বার করবে, এটা যদি ব্যাপক না হয়, খুব যদি আউট অফ দ্য বক্স না হয়, আমরা সারপ্রাইজ হব না, আমাদের সেটা হেভি লাগবে না। এই ছবির ক্ষেত্রে সেটা হয় না। এবং সেকেন্ড হাফে ওই যে খুঁজে পাওয়া, ওই যে ইনভেস্টিগেশনটা, সেটা যেরকমভাবে চলতে থাকে, সেটার মধ্যে আলাদা করে এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু নেই। সেটা খুব বেসিক, সেটা খুব জানা। ফলে জিনিসটা না আস্তে আস্তে ঠিক আছে ভাই, এগোচ্ছে, আমি দেখছি, এরকম রেডের মতো গম গম করছে বা মজা দিচ্ছে ওরকম নয়। থার্ড হচ্ছে ছবিতে বিচ্ছিরিভাবে গানের প্লেসমেন্ট। তুমি দেখবে রেডে ওই যে ছবির শেষে পাপনের গানটা হয়, অজয় দেবগন চারিপাশ থেকে সবাইকে বের করে দিয়ে নিজে বন্ধ হয়ে থাকে, ওই সিকোয়েন্সটা না মোমেন্ট, যে এই ক্যারেক্টারটা কি বেরোতে পারবে। রেড 2-তে সিঙ্গেল ওরকম কোনো একটা মোমেন্ট নেই, জাস্ট নেই। এবং অজয় দেবগনের ক্ষেত্রে একটা কথা বলবো, সব ছবির ক্ষেত্রে এই যে একরকম লুক এবং এনার্জি কোথাও একটা গিয়ে নেই, রেড 2-এর ক্ষেত্রে সেটা বোঝা যাচ্ছে। যে রিতেশ দেশমুখ এখানে যত ব্যাপক এনার্জি ঢেলে পারফরমেন্স দিয়েছে। অজয় দেবগন তো খুব ভালো একজন অ্যাক্টর, কিছু কিছু জায়গায় খুব ভালো সংলাপ অ্যাক্টিভিটিস আছে, সেগুলোর জন্য ঠিকঠাক লাগছে। কিন্তু তুমি যদি খুব ভালো করে অজয় দেবগনের কাজ দেখে থাকো, এই ছবিটা তার পারফরমেন্স দেখো, তোমার মনে হবে যেন এনার্জি নেই লোকটার। এবং ভানি কাপুরকে ছবিতে, একটা ছবিতে এমন কোনো ক্যারেক্টার দেওয়া হয় না যেটা দেখলে মনে হবে যে না, এ অভিনয় করতে পারে, একে অভিনয়ের জায়গা দেওয়া হয়েছে, না, সেটা হয়ই না জাস্ট। তো ওভারঅল রেড 2 আমার জন্য একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। কখনোই স্পেশাল 26-এর মতো তো হয়ই নি,
রেডের মতো হয়নি। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।